আমাদের তরুণ তরুণীরা এমন হয়েছে, সে কেবল তার নিজের কথাটাই চিন্তা করে, নিজেরটাই সে নিতে ভালোবাসে, পছন্দ করে, কিন্তু তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজন, তাদের কি অবস্থা সেটা তারা ভাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা গুণ ছিল এটাই যে তিনি নিজে না খেয়ে মেহমানদারি করা পছন্দ করতেন। এবং এই গুণটা সাহাবায়ে কেরাম আজমাইন এমন ভাবে পেয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনারা সেই ঐতিহাসিক ঘটনা জানেন। দেখেন তারা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই শিক্ষা লাভ করে নিজেদেরকে আলোকিত করেছেন। আপনি কাউকে মেহমানদারি করবেন, আরশে আজিমের মালিক সেটা দেখেন। সাহাবায়ে কেরাম আজমাইনদের মাঝে একবার এমন ঘটনা ঘটেছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, হঠাৎ করে একজন দুস্থ মানুষ এসছেন, ক্ষুধার্ত মানুষ এসছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে খাবারের ব্যবস্থা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাবার ছিল না ভাই, সবসময় ওনার ঘরে খাবার থাকতো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার কষ্ট করছিলেন তার ঘরের মধ্যে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, তুমি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তাকে গিয়ে একটু বলো যদি তিনি কিছু আহারের ব্যবস্থা করেন, কারণ যুদ্ধলব্ধ কিছু সম্পদ আসছে, ওখান থেকে তিনি যদি আমাদেরকে কিছু আহারের জন্য দেন তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে দাঁড়ালেন, আদর করলেন, মা কি ব্যাপার বলো। তিনি বললেন, না বাবা, এইভাবেই কথা বলতে আসছি। তিনি লজ্জায় কিছু বলতে পারলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিদায় দিলেন। তিনি আসলেন, আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতিমা, তোমার তো কিছু নিয়ে আসার কথা ছিল, আল্লাহর নবীকে তুমি বলো নাই? তিনি বললেন, আসলে আমার লজ্জা লেগেছে, আমি বলতে পারি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো আমিও তোমার সাথে যাব। আবার স্বামী স্ত্রী দুজন মিলে আল্লাহর নবীর কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি কিছু বলবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমাদের ঘরে কয়েকদিন ধরে খাবার নেই, যদি আমাদের একটু ব্যবস্থা করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, আমার ঘরেও বেশ কয়েকদিন ধরে খাবার নেই। যুদ্ধলব্ধ সম্পদ থেকে যেই খাবারগুলো আসছে, আমি আমার আসহাবুস সুফফাতে যারা আছে তাদের কথা চিন্তা করছি, কারণ ওরাও কয়েকদিন ধরে কিছু খায় না। আহারে, তাই আমি তোমাদেরকে সেইভাবে সাহায্য করতে পারবো না। এমন তো অবস্থায় এমন অনেক দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গিয়েছে। আপনারা জানেন, খন্দকের দিনে, খন্দকের সময় আল্লাহর নবী 3 দিন পাথর বেঁধে রেখেছিলেন। যখন 3 দিন পরে একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনারা সহ্য হচ্ছে না। ওনার ঘরে ছোট্ট একটা ছাগলের বাচ্চা ছিল। তো উনি ভাবলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ধরে না খাওয়া, এটা কি করে সহ্য করি? ওনার পেটে পাথর, উনি কাজ করে যাচ্ছেন সাহাবাদের সাথে সমান তালে, কি করে সহ্য করি? তিনি আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমার একটা ছাগলের বাচ্চা আছে, ওটা জবাই করে একটু আপনার মেহমানদারি করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বললেন, ও সাহাবারা শোনো, আজকে আমার এই সাহাবার বাড়িতে দাওয়াত, সে একটা ছাগল আমাদের জন্য জবাই করবে, তোমাদের সবার দাওয়াত। ওই সাহাবা, ওনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, সর্বনাশ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন এটা ছাগলের বাচ্চা, এটা একজনের জন্য যথেষ্ট, এত মানুষকে আমি কিভাবে খাওয়াবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রান্না করো, আল্লাহ বারাকা দান করবেন। রান্না হলো, সেখান থেকে বিসমিল্লাহ বলে সবাইকেই দেওয়া হলো। এক এক করে সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন খেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আহার করলেন।